ট্রাম্প যেন স্বৈরাচার এরশাদ। এমন মিল কি করে হলো? ভেতরের কারণই বা কি? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি, এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। ট্রাম্প ঠিক ওই বাংলাদেশের স্বৈরাচার এরশাদের মতোই আচরণ দেখাচ্ছেন। সকালে এক কথা তো দুপুরেই চেঞ্জ, আবার দুপুরের কথা সন্ধ্যাতেই নেই, রাতেও আবার পরিবর্তন। আমেরিকার মতো রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধান হয়ে ঠিক এমন আচরণের কারণ কি? বিশ্লেষকরা জানাচ্ছেন, এত বড় ঝুঁকি নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, যেখানে বারবার হেরে যাবার ভয়, আবার বিশাল সামরিক ব্যয়, অভ্যন্তরীণ ও আঞ্চলিক সমালোচনা। এত লোড নিতে যেয়ে শুধু ট্রাম্প কেন, যে কেউই ভড়কে যাবেন। ট্রাম্পের ক্ষেত্রেও তাই হচ্ছে। তবে ইরানের এত ক্ষতি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হত্যার শিকার হবার পরও কিভাবে তারা যুদ্ধ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সাবলীলভাবেই তা করছে, তার ব্যাখ্যা হিসেবে সহজ কথায় বলা যায়, ইরানিরা সাহসী, খুব সাহসী। একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকেই তারা ভয় পায় না। তাই তাদের দেহে কিঞ্চিৎ প্রাণ থাকতেও লড়াই চালিয়ে যেতে অভ্যস্ত তারা। তাদের জীবনের সাথেই এটা ওই গাজার অধিবাসীদের মতো করেই মানিয়ে নিয়েছে। এ কারণেই গাজা ও ইরান বিজয়ী। হেরে গেলেও যেন তাদের হার নেই। ধ্বংসেও জয়, জয়েও জয়। আসলে ট্রাম্প যে এমন অবস্থায় পড়েছেন, এর নানা কারণ আছে, যেগুলো বিশ্লেষক ও রাজনীতি বিশেষজ্ঞরা খুঁটিয়ে বের করেছেন। তেহরানের সঙ্গে আলোচনা ঝুলে থাকার মধ্যে ইরানে নতুন করে হামলা শুরুর অনুমোদন দেওয়ার কথা সোমবারই জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, এই সপ্তাহে শুরু হবে সেই হামলা। আবার সেদিনই তিনি পাল্টে ফেলেন সিদ্ধান্ত, জানান আপাতত এই অভিযান স্থগিত থাকছে, কারণ গুরুত্বপূর্ণ আলোচনার জন্য সুযোগ দিচ্ছেন তিনি। ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি প্রশ্নে আরও কাজ করার জন্য উপসাগরীয় অঞ্চলের ৩ জন নেতা সময় চাওয়ায় তিনি মত বদলেছেন। ট্রাম্প বারবারই ইরানে নতুন হামলার হুমকি দিচ্ছেন, তবে শেষ মুহূর্তে সে অবস্থান থেকে সরে আসছেন। সোমবার আবার একই কাজ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, আমরা আগামীকাল মঙ্গলবার বড় ধরনের একটি হামলার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু আমি সেটি কিছু সময়ের জন্য থামিয়ে রেখেছি। তা সব সময়ের জন্য হতে পারে, আবার সাময়িক সময়ের জন্য হতে পারে, কারণ ইরানের সঙ্গে আমাদের খুব বড় আলোচনা হয়েছে। এখন দেখা যাক তার ফল কি দাঁড়ায়। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলা শুরুর সময় ট্রাম্প বলেছিলেন, এই যুদ্ধ ৪ থেকে ৫ সপ্তাহের মধ্যে শেষ হবে। কিন্তু সেই যুদ্ধের ৩ মাস পূর্ণ হতে চলেছে। ট্রাম্প এই সংকটের মধ্যে আছেন, হয় ইরানকে চাপ দিয়ে নতি স্বীকার করাতে হবে, নয়তো যুদ্ধ শেষ করে বিজয় ঘোষণা করতে হবে। এই অবস্থায় যুদ্ধ নিয়ে ট্রাম্পের দেয়া বিভিন্ন বক্তব্যে বড় ধরনের অসঙ্গতি দেখা দিচ্ছে। একবার তিনি বলছেন যুদ্ধ শেষ, আবার পরক্ষণেই বলছেন যে যুক্তরাষ্ট্রকে কাজ শেষ করতে হবে। এছাড়া গত এপ্রিল মাসে তিনি হুমকি দিয়ে বলেছিলেন, আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে, এটিকে আর কখনো আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে না। আবার সেই সময়সীমায় পৌঁছানোর আগেই তিনি নিজের অবস্থান থেকে সরে আসেন। মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, যুদ্ধে ইরানের সরকার বড় ধরনের প্রতিরোধ সক্ষমতা দেখিয়েছে। তারা দেখিয়ে দিয়েছে যে আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি করার সক্ষমতাও তাদের আছে। এখন পর্যন্ত ইরানের পারমাণবিক মজুতেও কোনো দাগ ফেলা যায়নি। তবুও এই সামরিক অভিযানের কারণে ইরানের বড় ধরনের ক্ষতি হয়েছে। পেন্টাগনের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত তারা প্রায় ১৩,০০০ লক্ষ্যবস্তু ধ্বংস করতে পেরেছে। ইরানের নৌবাহিনী প্রায় ধ্বংস হয়ে গেছে এবং উচ্চপদস্থ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা মারা পড়েছেন। ৩৭ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে থাকা আয়াতুল্লাহ আলী খামেনিও নিহতের তালিকায় রয়েছেন।
ইরানে যুদ্ধ চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের মানুষদের কাছ থেকে খুব একটা সমর্থন পাননি ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমস ও সিএনএ পরিচালিত এক জরিপে দেখা গেছে 64% ভোটার মনে করেন ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তটি ভুল ছিল। বেশিরভাগ ভোটার যুদ্ধের অর্থনৈতিক খরচ নিয়েও অসন্তুষ্ট। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালী নিয়ে আলোচনাও স্থবির হয়ে আছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের দেয়া একাধিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। পারমাণবিক কর্মসূচি প্রশ্নে ইরানের পক্ষ থেকে আরও বেশি ছাড় চাইছেন তিনি। তবে ট্রাম্প এখন বলছেন কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা তাকে হামলার সময় পিছিয়ে দিতে বলেছেন। ওই নেতাদের বিশ্বাস তারা এমন একটি চুক্তি বের করে আনতে পারবেন যা ওয়াশিংটনকে সন্তুষ্ট করবে। ট্রাম্প বলেন, এই 3টি দেশ সহ আরও কয়েকটি দেশ আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা এখন আমাদের লোকজন ও ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করছে। মনে হচ্ছে তারা একটি সমাধানে পৌঁছাতে পারবে। যদি বোমা না ফেলে এটা করা যায় তাহলে আমি খুবই খুশি হব। তিনি আরো বলেন, সম্ভাব্য যে কোনো চুক্তিতে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে হবে। তার এই দাবিটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দুই দেশ এখনো পারমাণবিক চুক্তির বিষয়ে একমত হতে পারেনি। মঙ্গলবার কোন কোন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে চেয়েছিলেন তা ট্রাম্প সুনির্দিষ্ট করে বলেননি। তবে কর্মকর্তারা বলেছেন সামরিক বাহিনী বিভিন্ন পরিকল্পনা তৈরি করে রেখেছে। এর মধ্যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার পরিকল্পনাও রয়েছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে ট্রাম্প লিখেছিলেন, গ্রহণযোগ্য চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রায় বড় আকারের হামলার প্রস্তুতি নেয়ার জন্য তিনি শীর্ষ সামরিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তবে ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যটি বিভ্রান্তি তৈরির কৌশল হতে পারে বলে মনে করেছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা। তারা মনে করেন ট্রাম্প এখনো হামলার পথে এগোতে পারেন। কর্মকর্তারা এই কথা মনে করিয়ে দেন যে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা যখন নতুন দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছিলেন তার কয়েকদিনের মধ্যেই কিন্তু হামলা শুরু হয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন সামরিক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে 1 মাসের যুদ্ধবিরতি চলাকালে ইরান বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ও চাপা পড়া বহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঘাঁটি খুঁড়ে বের করেছে। তারা ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র সরিয়েছে এবং নতুন করে হামলা শুরু হলে কিভাবে মোকাবেলা করবে সেই কৌশলও বদলেছে। ওই কর্মকর্তা বলেন, ভূগর্ভের গভীরে থাকা গুহা ও গ্রানাইট পাহাড় কেটে তৈরি করা স্থাপনায় ইরানের অনেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখা ছিল। এসব জায়গা ধ্বংস করা মার্কিন যুদ্ধবিমানের পক্ষে কঠিন। তাই যুক্তরাষ্ট্র মূলত এসব স্থাপনার প্রবেশ পথে বোমা হামলা চালায় যেন সেগুলো ধসে পড়ে ও চাপা পড়ে যায়। তবে সেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি। এখন ইরান এসব ঘাঁটির অনেকগুলো আবার চালু করেছে। এক মার্কিন সামরিক কর্মকর্তা বলেন, ইরানের সেনা কর্মকর্তারা সম্ভবত রাশিয়ার সহায়তায় মার্কিন যুদ্ধবিমানগুলোর গতিবিধি বুঝে ফেলেছে। তিনি বলেন, গত মাসে একটি F-15E যুদ্ধবিমান ভূপাতিত হওয়া এবং একটি F-35 উড়োজাহাজে গুলি লাগার ঘটনা দেখিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের হামলার কৌশল ইরান আগে থেকেই অনুমান করতে পারছিল। তাই তারা ভালোভাবে প্রতিরোধ করতে পেরেছে। যদিও 5 সপ্তাহের টানা বোমা হামলায় কয়েকজন নেতা ও সামরিক কমান্ডারকে হারাতে হয়েছে, তারপরও ইরান এই যুদ্ধে নিজেদের আরও শক্তপোক্ত প্রতিপক্ষে পরিণত করতে পেরেছে বলে ওই মার্কিন কর্মকর্তা মনে করেন। তার ধারণা, ইরান তাদের অবশিষ্ট অস্ত্রের বড় অংশ নতুন জায়গায় সরিয়ে নিয়েছে। একই সঙ্গে দেশটির মধ্যে এই বিশ্বাস তৈরি হয়েছে যে হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করে হোক বা উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়ে হোক কিংবা মার্কিন যুদ্ধবিমানকে হুমকির মুখে ফেলেই হোক, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সফলভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারবে। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। changetv.press এক ফোঁটা হলুদও নেই।
জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জ টিভি ডট প্রেস সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্য মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির